পাপ একদিন শুধুমাত্র একজন মানুষের দোষে এই জগতের মধ্যে এসেছিল, আর পাপ সঙ্গে করে এনেছিল মৃত্যুকে। আর এইভাবেই সকল মানুষ পাপ করেছে বলে মৃত্যু সকলের মধ্যে সংক্রমিত হলো। আর মানুষের সেই প্রথম পাপের কারণ ছিল এক নারী। কী ছিল সেই পাপ? যে পাপের কারণে সমস্ত পুরুষ জাতি তথা মনুষ্য জাতি আজ অভিশপ্ত। পবিত্র বাইবেলে আদি পুস্তকে রয়েছে এর সুন্দর বর্ণনা। আদি পুস্তকের প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই ঈশ্বর দ্বারা জগৎ সৃষ্টির বিবরণ। আর সেখানেই সুন্দরভাবে বর্ণিত আদম অর্থাৎ মানুষের প্রথম পাপ। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। সেই পৃথিবী ছিল ঘোর শূন্য এবং অন্ধকারাচ্ছন্ন। উপরে ছিল জলধি, আর ঈশ্বরের আত্মা জলের উপর অবস্থিত করছিলেন। পরে ঈশ্বর কহিলেন, দীপ্তি হোক, তাহাতে দীপ্ত হইল। ঈশ্বর এই দীপ্তির নাম রাখলেন দিবস এবং অন্ধকারের নাম দিলেন রাত্রি। তারপর ধীরে ধীরে আকাশমণ্ডলের নিচস্থ স্থলরাশির উপর তৃণভূমি, বীজ উৎপাদক নানা রকমের ঔষধি গাছ, ফলবৃক্ষ এবং তারই মাঝে নানা জাতীয় পক্ষী, পশু পাখির সৃষ্টি করলেন। তারপর ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে মৃত্তিকার ধূলির দ্বারা আদমকে অর্থাৎ প্রথম মনুষ্যকে নির্মাণ করলেন। তারপর সদাপ্রভু ঈশ্বর সেই আদমের হাড় এবং মাংস নিয়ে তৈরি করলেন প্রথম এক স্ত্রী। ইহার নাম রাখলেন নারী, কারণ ইনি নর হইতে গৃহীত হইয়াছেন। ওই সময়ে আদম ও তাহার স্ত্রী উভয়েই উলঙ্গ থাকিতেন, আর তাহাদের লজ্জাবোধ কিছুই ছিল না। এবং তাদের বসবাসের জন্য ঈশ্বরের পূর্ব দিকে এদনে সুন্দর উদ্যান প্রস্তুত করিলেন এবং তাদের আশীর্বাদ করে বলিলেন, তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও এবং পৃথিবীর পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপর, আকাশের পক্ষীগণের উপর এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপর কর্তৃত্ব করো। এবং সজীব ফলদায়ী বৃক্ষ তোমাদের দিলাম, তোমরা তাহা খাদ্য হিসাবে গ্রহণ করিবে। এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিনই মরিবে। এদিকে সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সাপ ছিল সর্বাপেক্ষা খল। সে ওই নারীকে একদিন ছল করে বলিল, ঈশ্বর কি সত্যিই বলিয়াছেন, তোমরা ওই উদ্যানের কোনো বৃক্ষের ফল খাইও না? নারী তখন বলল সর্পকে, আমরা এই উদ্যানের সমস্ত ফল খাইতে পারি, কেবল উদ্যানের মাঝখানে যে বৃক্ষ আছে তাহার ফল ভোজন করিও না, স্পর্শও করিও না, করিলে মরিবে। এই কথা শুনে সর্প ছল করে নারীকে বলল, কোনো ক্রমে মরিবে না, কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, আর তার ফলে তোমরা ঈশ্বরের সদৃশ হইয়া সদ্জ্ঞান প্রাপ্ত হইবে। তখন নারী বুঝলেন যে সত্যিই তো ওই বৃক্ষের ফল যেমন সুখাদ্যদায়ক তেমনি চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়। তখন সেই নারী তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন। পরে আপনার মতন নিজ স্বামীকেও দিলেন, আর তিনিও ভোজন করিলেন। এর ফলে হঠাৎ তাদের উভয়ের চক্ষু খুলিয়া গেল এবং তাহারা বুঝিতে পারিলেন যে তাহারা উভয়েই উলঙ্গ। তখনই তারা ডুমুর গাছের পাতা নিয়ে সেলাই করে ঘাগরা প্রস্তুত করিলেন এবং তাহা নিজেদের বস্ত্র হিসাবে পরিধান করিলেন। কিছুক্ষণ পর হঠাৎই তারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনতে পেলেন। তিনি দিবাবসানে উদ্যানে গমনাগমন করিতেছিলেন। তাহা শুনিয়া আদম ও তাহার স্ত্রী ঈশ্বরের সামনে যেতে লজ্জা বোধ করিল এবং তাহারা তাদের বক্ষ পর্যন্ত গাছের মধ্যে লুকিয়ে ফেললেন। তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে ডাকিয়া কহিলেন, তুমি কোথায়?
তখন আদম উত্তর দিলেন, আমি তোমার রব শুনে ভীত হইলাম, কারণ আমি উলঙ্গ, তাই নিজেকে লুকিয়ে রেখেছি। তখন সদাপ্রভু তাদের জিজ্ঞাসা করিলেন, তুমি যে উলঙ্গ, ইহা তোমাকে কে বলিল? যে বৃক্ষের ফল ভোজন করিতে তোমাকে নিষেধ করিয়াছিলাম, তুমি কি সেই বৃক্ষের ফল ভোজন করিয়াছ? তখন আদম উত্তর দিলেন, তুমি আমার সঙ্গিনী করে যে স্ত্রীকে পাঠিয়েছিলেন, সেই আমাকে ওই বৃক্ষের ফল দিয়েছিল, আর আমি তাহা খাইয়াছি। তখন সদাপ্রভু সেই নারীকে জিজ্ঞাসা করলেন, তুমি এ কি করিলে? নারী বলিল, সর্প আমাকে ভুলাইয়াছিল, তাই খাইয়াছি। তখন সদাপ্রভু সর্পকে কহিলেন, তুমি এই কর্ম করিয়াছ, তাই তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। গ্রাম্য ও বন্য পশুগণের মধ্যে তুমি সর্বাপেক্ষা অধিক শাপগ্রস্ত হইবে। তুমি বুকে হাঁটিবে এবং যাবজ্জীবন ধূলি ভোজন করিবে। তোমার বংশ ও মনুষ্য বংশ পরস্পর শত্রুতা জন্মাইবে। যখনই তোমাকে দেখিবে, তোমার মাথায় আঘাত করবে এবং তুমি তাদের পায়ে দংশন করিবে। আর শেষে তিনি আদমকে কহিলেন, যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলিয়াছিলাম, তুমি তাহা ভোজন করিও না। তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহার ফল ভোজন করিয়াছ, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল। তুমি যাবজ্জীবন ক্লেশে নিজের খাদ্য উৎপাদন করিবে এবং তুমি ঘর্মাক্ত মুখে আহার করিবে, যতক্ষণ না পর্যন্ত তোমার মৃত্যু আসে, তুমি মৃত্তিকায় প্রতিগমন না করো। পরে তিনি সেই নারীকে কহিলেন, আমি তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি করিব। তুমি বেদনাতে সন্তান প্রসব করিবে এবং তোমার স্বামী তোমার উপর কর্তৃত্ব করিবে। তারপর সদাপ্রভু আদম ও তাহার স্ত্রীর জন্য চামড়ার বস্ত্র প্রস্তুত করিয়া তাহাদিগকে পরাইলেন এবং এদনের উদ্যান হইতে বাহির করিয়া দিলেন, যেন তাহারা সেই মৃত্তিকাতে কৃষিকর্ম করে যে মৃত্তিকায় তাদের জন্ম হয়েছিল। এই রূপে ঈশ্বর মনুষ্যকে তাড়াইয়া দিলেন এবং জীবন বৃক্ষের পথ রক্ষা করার জন্য এদনস্থ উদ্যানের পূর্ব দিকে তেজময় খড়গ রাখিলেন। কিন্তু সদাপ্রভু ঈশ্বর তাদের এইভাবে একা ছেড়ে দেননি। তার পুত্র হিসাবে প্রভু যিশুকে আমাদের মাঝে পাঠিয়েছিলেন, যাতে তিনি আমাদের পাপের বোঝা নিজের কাঁধে তুলে নেন। আর এইভাবেই ঈশ্বর আমাদের প্রতি তার ভালোবাসা প্রমাণ করেছিলেন। আমরা যখন পাপী ছিলাম, তখনই খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন। এর মাধ্যমে আমরা যা শিক্ষা পাই তা হলো, পাপের পরিণতি হলো আত্মিক মৃত্যু, কিন্তু ঈশ্বর চান আমরা সর্বদাই জীবিত থাকি। তাই ঈশ্বর যা কিছু আমাদের দিয়েছেন তা মেনে চলা উচিত, কারণ সেগুলি আমাদের পাপ থেকে রক্ষা করবে। আমিন।